এই লেকচারে আমরা দেখবো আইপি ভার্সন 4 এর হেডার ফরম্যাটটা কিরকম হয়। আমরা প্রিভিয়াস লেকচারে আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস কি হয় আমরা দেখেছিলাম, এরকম ভাবে দেখতে হয়। এবার আমরা বলবো যে যখন আমরা আইপি ভার্সন 4 প্রোটোকল মেনটেন করে আমরা যখন প্যাকেটস গুলো পাঠাই বা ডেটাগ্রামকে পাঠাই, তখন তার হেডারের ফরম্যাটটা কি থাকে। যাবতীয় আমাদের আইপি ভার্সন 6 এর গল্প আমরা করছি, আমরা ভার্সন 4 টা আমরা দেখে এসেছি আমাদের প্রিভিয়াস লেকচারসে। আমরা আইপি ভার্সন 4 এর হেডার ফরম্যাটও দেখেছিলাম, ওটা খুবই ইম্পর্টেন্ট। এটা অতটাও ইম্পর্টেন্ট না, বাট তাও আমাদের ইউনিভার্সিটির এক্সামিনেশনের জন্য কিন্তু আমাদের এটাকে জেনে রাখা উচিত। তো আমরা ওখানকার সঙ্গে অনেক কিছু সিমিলার পাবো। যারা আইপি ভার্সন 4 এর হেডারের ফরম্যাট দেখে তোমরা এই ভিডিওতে এসছো, তারা কিন্তু মোটামুটি অনেক কিছু সিমিলারিটিস পাবে। কিসে সিমিলারিটিস পাবে, যেরকম হচ্ছে অনেক ফিল্ড, যেরকম ফার্স্ট যে ফিল্ডটা দেখতে পাচ্ছি ভার্সন, এটা একটা 4 বিটের ফিল্ড। ভার্সনটা আমরা ওখানেও বলেছিলাম যে এই 4টে বিট দিয়ে কি আইডেন্টিফাই করা হবে যে কোন ভার্সনের প্রোটোকল আমরা ইউজ করছি, এটা ভার্সন 4 না ভার্সন 6, পরবর্তীকালে ভার্সন 8 ভার্সন 10 আসতে পারে। 4টে বিট মানে কি, হিসাব মতন 0 থেকে শুরু করে আমাদের 15খানা অব্দি 15 অব্দি রিপ্রেজেন্ট করতে পারবো বাইনারিতে, তাই তো। 4টে বিট মানে 0 থেকে 15 রিপ্রেজেন্ট করতে পারবো। তো পরবর্তীকালে ওগুলো রিজার্ভ করে রেখে দেওয়া আছে। পরবর্তীকালে যদি আইপি ভার্সন 8 আসে, যদি লাগে হতেই পারে, আইপি ভার্সন 10 যদি লাগে, 6 যদি লাগে, আসতেই পারে, কোনো অসুবিধা নেই। 7 8 9 10 হতেই পারে, ঠিক আছে। তো সেই সূত্রে এখানে এই ভার্সন ফিল্ডে সবসময় এখানে কি ফিক্স হবে, 1 0 হবে 1 0 1, তাই তো। আমাদের 4 প্লাস, সরি এটা ভুল লিখলাম, এখানে হবে 1 1 0। এটা কিন্তু এই ফিল্ডটা কিন্তু সবসময় এই ডিজিট দিয়ে কিন্তু থাকবে। যাবতীয় এখানে তারপরে হচ্ছে প্রায়োরিটি ফিল্ড, ফ্লো লেভেল ফিল্ড, পেলোড লেন্থ, যেটা 16 বিট। মানে পেলোড কথাটার মানে হচ্ছে যে আমাদের যে ডেটাটা যেটা থাকবে সেটা কত বিটের, 216 বিট, তাহলে আমরা অতগুলো ডেটা এখানে রাখতে পারবো। নেক্সট হেডার কি কনসেপ্ট বলছে, হপ লিমিট কি, সোর্স ডেস্টিনেশন আর বাদবাকি কি যাবতীয় জিনিসগুলো কি এক একটা করে আমরা এক্সপ্লেনেশন করবো, পরে দেখবো কি বলতে চাইছে আইপি ভার্সন 4 এর, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখলাম ভার্সনটা, তো দেখে নিলাম ভার্সন হচ্ছে আমাদের 4 বিটের ফিল্ড, যেটা ইন্ডিকেট কি করছে কোন ভার্সন, কারেন্ট ভার্সন, যেটা আমরা IPv6 আমরা ইউজ করছি বলে V6 এর গল্প, যেটা 6 কেই আমাদের বাইনারিতে আমরা রিপ্রেজেন্ট করেছি। প্রায়োরিটি ফিল্ড যেটা আছে, যেটা PRI বলছে, এটা কিন্তু 4 বিটের ফিল্ড। নরমালি যা দেখলাম, এটা কি ইন্ডিকেট করে, যে ট্রান্সমিশন প্রায়োরিটি অফ আ প্যাকেট ইন অ্যাকর্ডিং টু দ্য ট্রাফিক অর কনজেশন। মানে গল্পটা হচ্ছে সিম্পল কথা, যদি এই প্রায়োরিটি ফিল্ডে কি থাকে যে আমাদের এটা কি হাই প্রায়োরিটি প্যাকেট কি লো প্রায়োরিটি প্যাকেট, এটাকে আগে পাঠানো উচিত কি পরে পাঠানো উচিত, এই সূত্রে এই প্রায়োরিটি ফিল্ডটা এইভাবে এটাকে সেট করা হয়। এবার হচ্ছে ফ্লো লেভেল। ফ্লো লেভেল কি হচ্ছে, 24 বিটের বা 3 বাইটের, বুঝতে পারছো লেখাই রয়েছে। লং ফিল্ড which is used to provide special handling to some packet, particular packet flow like audio video packet। মানে এইটাই এই ফ্লো লেভেল ফিল্ডটা নরমালি এটা কখন আমাদের কাজে লাগে, যদি কোনো পার্টিকুলার প্যাকেট, যেটা প্যাকেটটা পাঠায় সেটা কোনো অডিও প্যাকেট হয়, কোনো ভিডিও প্যাকেট হয়, তো এগুলো হচ্ছে সেগুলোকে হ্যান্ডেল করার জন্য, সেসব ধরনের প্যাকেটগুলোকে হ্যান্ডেল করার জন্য আমাদের ফ্লো লেভেল এই 3 বিটের ফিল্ডটা কিন্তু খুব কাজে দেয়। এটা একটু স্পেশাল পোর্শন, এটা কিন্তু সবার ক্ষেত্রে এটা আমরা ইউজ করি না। যেসব প্যাকেট অডিও ভিডিও প্যাকেট হয় সেগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা এই ফ্লো লেভেল পোর্শনটাকে আমাদের থাকতে হয়। পেলোড মানে বুঝতেই পারছো, ডেটাটার কথা বলা হচ্ছে, যে এক একটা প্যাকেটের মধ্যে কত ডেটা থাকবে। পেলোডের লেন্থ, যেটা কিনা 16 বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, 2 বাইট লং ফিল্ড। ডিফাইন দ্য লেন্থ অফ দ্য রিমাইন্ডার অফ দ্য আইপি প্যাকেট ফলোইং দ্য হেডার ইন অক্টেট। মানে সিম্পল কথা বলছে যে পেলোড লেন্থ, যে আমাদের ডেটার যে কতটা লেন্থ আছে সেটা কিন্তু আমাদের এই পেলোড 4 দিয়ে বলছে। এবার হচ্ছে যে নেক্সট হেডার বলছে, যেটা 8 বিট লং ফিল্ড, যেটা দিয়ে আমাদের কি করা যায়, আমাদের এর সাথে আরো কোনো অ্যাডিশনাল হেডার অ্যাড করতে পারি। এই আইপি ভার্সন 6 একটা আমাদের একটা ভালো একটা গল্প বলে দিয়ে গেছে। আমাদের এরকম অনেক আছে, আমাদের এক্সট্রা আমাদের যদি বলতে পারি আমাদের এক্সট্রা হেডার্স, যে ওই হেডারগুলো রেসপেক্ট তাহলে ওই কাজগুলো করব। তো সেই সূত্রে এখানে আরো আমরা চাইলে যে অজস্র হেডার কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি, যেটা 8 বিট লং ফিল্ড। আইডেন্টিফাই দ্য ফার্স্ট এক্সটেনশন হেডার ইফ header is available from the base header or defined protocol in the upper layer such as TCP, UDP, ICMP version 6, এগুলো আমরা পুরো আপার লেয়ারে, মানে আর কোনো এক্সট্রা হেডার কিন্তু চাইলে আমরা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে। যেরকম একটা হেডারে একটা নির্দিষ্ট কাজ থাকবে। আমি এতটা ডিটেলস আমি এই পোর্শনটায় গেলাম না, কারণ কি এই রেসপেক্টে এর থেকে বেশি আমাদের লেখার দরকার পড়বে না। কিন্তু এটা যখন আমরা পরবর্তীকালে যেটা লিঙ্কটা আমি জাস্ট বলে রেখে দিই, যে আমাদের যে প্যাকেটটা, যে আমাদের নর্মাল হেডার তো আইপি ভার্সন 6 এর আছে, কিন্তু আইপি ভার্সন 6 এর আমাদের ভার্সন 4 এর আমরা যদি মনে করে দেখি, আমাদের একটা পোর্শন আমাদের ছিল যেখানে কিনা আমাদের বলা হয়েছিল যে কোন প্রোটোকল, আপার লেয়ারে কি প্রোটোকল ইউজ করতাম, সেটা কিন্তু হেডারে মেনশন করা থাকতো। এখানে তা না, এখানে তার জন্য আমরা কি করেছি, একটা এক্সট্রা হেডার আমরা অ্যাড করবো, মানে হেডারের উপর, মানে খামের উপরে খাম,
ঠিক আছে, মানে এর ব্যাপারটা এরকম, খামের উপরে খাম দিয়েছি আমরা, খামের সাথে খাম খাম আরো জুড়ে দিয়েছি, খামের উপরে খাম পড়িয়েছি। এটা হচ্ছে এক্সট্রা হেডারের গল্প, যেখানে আরো যদি কোনো অ্যাডিশনাল ফিচার্স আমাদের লাগে তখন আমরা কোনো এক্সটার্নাল হেডার আমরা অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হপ লিমিট কি বলছে? হপ লিমিট হচ্ছে 8 বিট লং ফিল্ড, যেটা কিনা ম্যাক্সিমাম নাম্বার অফ রাউটার the IPv6 packet can travel during its lifetime, যেটা আমরা TTL ফিল্ড ছিল, এখানে হপ লিমিট বলে দেওয়া আছে। এটা দেখো পাশে বলেই দিয়েছে, the purpose of the field is same as TTL in IPv4, যেটা ওখানে TTL ছিল এখানে হপ লিমিট দিয়ে দিয়েছে। বা নাম অনেক জায়গায় অনেক বই তোমরা TTL ই পড়বে, যে ম্যাক্সিমাম কতগুলো রাউটারকে অতিক্রম করে করতে পারবে, মানে কতগুলো রাউটারকে অতিক্রম করে যাবে, এটা বলে দেওয়া রইল। সোর্স তো আর কিছু বলার নেই, সোর্স অ্যাড্রেস যেটা কিনা 128 বিট, এটা খুব ইজি ব্যাপার, যদি কতটা যদি বলে দেখে থাকো, এটা 128 বিট যে আমাদের যে সোর্সের যে পাঠাবে তার যেটা আইপি অ্যাড্রেস থাকবে, আর ডেস্টিনেশনে 128 বিটের ডেস্টিনেশন আইপি ভার্সন 6 এর অ্যাড্রেস থাকবে। কিন্তু বুঝতেই পারছো যে আমাদের 128 বিটের গল্প এখানে চলে এসেছে, তো সেই সূত্রে আমরা ওইভাবেই জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেবো। ওখানে 128, এখানে 128 হয়ে গেলেই কিন্তু গল্প আমাদের শেষ হয়ে যাবে। তো এই ছিল আমাদের বেসিক আইপি ভার্সন 6 এর আমাদের হেডারের ফরম্যাট, যেখানে আমরা এইটুকুনি বেসিক জিনিসটুকু রাখলেই হবে, এর থেকে বেশি ডিটেলস আমার দেওয়ার দরকার নেই। যদি এখানে অবজার কিছু থাকে, যে নেক্সট হেডারের কনসেপ্ট আমি ফের একবার বলে দিই। নেক্সট হেডার মানে কথাটা হচ্ছে যে এটা খামের ওপর খামের কথা ভাবো, যে আমাদের তো একটা IPv6 এর হেডার তো রয়েছে, মানে খাম রয়েছে, তার মধ্যে যদি আমি চাই যে অ্যাডিশনাল কিছু আমাদের খাম লাগাবো, যেটা হচ্ছে প্রিভিয়াস আপার লেয়ার থেকে কিছু প্রোটোকল আসছে, তো প্রোটোকলগুলো ডাইরেক্টলি মেনশন না করে ওর রেসপেক্টে একটা হেডার বানিয়ে দিয়েছে। এখানে এইভাবেই জিনিসটা কিন্তু চলছে, আর কিছুই না। যাই হোক, তো এটাই ছিল যে বেসিক কনসেপ্ট। আমরা আশা করি তোমরা আইপি ভার্সন 6 এর এই কনসেপ্টটুকু, এটার এই কনসেপ্টটুকু বুঝতে পেরেছো।